তো আজকে হলো নেক্সট ডে। কালকে আর ওখানে গিয়ে আমার এত মানে ওখানে গল্পে এত মজরুস হয়ে গিয়েছিলাম যে আর কোনো ছবি বা ভিডিও করার সুযোগটাই হয়নি। আর তারপর রাত্রেবেলা যে যোজোদের ওখানে গিয়েছিলাম সেখানেও আমি ভীষণ টায়ার্ড। আর অন্য একটা কারণে মাইন্ডটা ডাইভার্ট ছিল, আসলে ওই SIR এর কাজে আবার কাজের প্রেশার এসছে, যার ফলে সেইটাই মাথায় ঘুরছিল। ভিডিও যে করবো সেরকমটা মানে মাথায়তেই থেকেই আউট হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি আজকে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু ইউ অল। আর বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু ইউ অল। মামা মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস টু ইউ অল। তো এখন আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে দুটো ইয়ে হয়েছে, একটা হচ্ছে পিকনিক, আর একটা হচ্ছে আমাদেরই ফ্ল্যাটে একটা ছোট্ট বেবি হয়েছে, তার আর কি অন্নপ্রাশন আজকে, তো সেখানেও যাবো। হ্যাঁ, তো এই দুটো জায়গায় না গেলে হবে না। এক তো ফ্ল্যাটের নিজস্ব তো একটা ব্যাপার আছে, আর তারপরে যেখানে পিকনিক আছে সেখানে আমরা বলেছিলাম যে আজকে আমাদের এরকম একটা ইভেন্ট আছে, মানে যেতেই হবে ওখানে। তো ওনারাও আর কি ফোর্স করছে, মানে না তোমরা এখানে অন্তত একবার হলেও আসো, দেখা করে যাও, সবার সঙ্গে গল্প করে যাও। তো সেখানেই যাচ্ছি। এখন সবচেয়ে কথা হচ্ছে গিফট কেনা হয়নি। কালকে ভেবেছিলাম জোজোর সঙ্গে কিনে নেবো, কিন্তু একটা মানে মিস আপ হওয়ার জন্য আর কেনা হয়নি ওটা। তো আজকে সেটাও কিনতে হবে, না হলে রাত্রেবেলা গিয়ে দিয়ে আসবো। আর কি করবো, খেয়ে দিয়ে আসবো, তারপরে পরে গিয়ে দিয়ে আসবো। কি করবো মানে চারিদিকে টানাটানি। আর সকাল থেকে ওই SIR নিয়ে চলছে, ও একবার অফিসে গিয়েছিল, এই যেটা হয় আর কি। তো পিকনিকটা হচ্ছে এই ট্রেনিং সেন্টারে, মানে ওদের অফিসের ট্রেনিং সেন্টারে, মানে অন্য একটা পার্টি করছে। আমরা সেখানে আমাদের খুবই পরিচিত বলে আমরা সেখানে যাচ্ছি অ্যাটেন্ড করতে। জাস্ট ট্রেনিং সেন্টারে ঢুকলাম, এখন পিকনিক স্পটে গিয়ে পৌঁছায়নি। এখানে বেশ ভালো, চারিদিকে বন জঙ্গল, তো পিকনিকটা বেশ ভালোই জমে ওঠে দেখি। চারিদিকে বন, জঙ্গল সাফারি করতে হলে পিকনিক নেমে চলে আসতে হবে। তো আমরা এই মুহূর্তে ট্রেনিং সেন্টারের মাঠে, এই হচ্ছে বাবুদা, পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে এখানে। এই হচ্ছে আমাদের বুম্বাদা, আর এটা আমাদের রবীন্দ্র ভবন। আর ছেলে একবারে মাঠে নেমে গেছে। দেখি তো এখানে এখন মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে। ডান দিক দিয়ে হ্যাঁ। দাঁড়িয়ে থাকলে হবে না, এগোতে হবে। দাঁড়াবে না। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, আমরা তো এখন ট্রেনিং সেন্টারে আছি, ওখানে খেজুরের গাছ সব কাটা আছে, আর পাখিতে কি সুন্দর খাচ্ছে দেখো। হ্যাঁ, এখানে দুটো টিয়া পাখি খেজুরের রস খাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই দারুণ। পাখিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম হচ্ছে হরিয়াল পাখি। এই পাখি শুনেছি এরা নাকি নিচে একদমই নামে না, সবসময় উপরেই থাকে। এটা পায়রা একটা প্রজাতি। আমাদের এই ট্রেনিং সেন্টারে প্রচুর এই হরিয়াল পাখি আছে। এই
আর এই যে আমাদের টিয়া পাখি খাচ্ছে। মামা কার রাইস সেরিমনি? বনুকে নিয়ে যাই চল। সেদিনকে ওখান থেকে বাড়ি ফেরার পর আর কোনো ভিডিও আমি করিনি, সত্যি কথা বলতে খুবই টায়ার্ড ছিলাম আর একটুখানি কাজেও ব্যস্ত ছিলাম। তো মাঝখানে 2-3 দিন গ্যাপে সারাদিন কোনো ভিডিও করিনি, কিন্তু এই যে আমার যে দুনিয়ার সব শোপিসগুলো রয়েছে সেগুলো খুব ধুলো এখানে পড়ে, তাই মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয়। তো এবার দেখো সবসময় তো আমি করে উঠতে পারি না, যখন দেখি হ্যাঁ একটু ফ্রি টাইম আছে বা একটু অন্য কিছুতে আর মন ভালো লাগছে না, তখন আমি এগুলো করি। এগুলো করলে আমার খুব ভালো লাগে। তো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর তার সাথে সাথে ডাইনিং টেবিলটা অনেক দিন ধরেই মানে পুরো মানে কি বলবো, মানে যা পাচ্ছি তাই ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, এরকম একটা অবস্থা হয়েছিল। আর যে ডাইনিং টেবিলে যে টেবিল ক্লথটা ছিল সেটাও নোংরা হয়ে গিয়েছিল, তো সেটাও পরিষ্কার করব। তার সাথে সাথে ভাবলাম যে এইগুলো একটু করে নিই হাতের কাছে যেটা পাচ্ছি। উপরেগুলো আর ধরলাম না আজকে, অন্যদিন কোনো সময় দেখা যাবে। আর আজকে এটুকু করে নিচ্ছি, করে নেওয়ার পরে বাকি ওদিকে করে তারপরে রাতটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো করে তবে আমি শুভ। কারণ ছেলেকে নিয়ে না এগুলো হয় না, আর সন্ধ্যা থেকে ছেলেকে পড়াতে বসতে হয়, গান গাওয়াতে হয়, তখন মানে এগুলো হয় না। তো রাতেরবেলা করে রাখা, সকালবেলা থেকে তো একদমই টাইম নেই। এরপরে আবার কিছু মানে SIR কাজ নিয়ে বসতে হবে, সেখানেও কাজ রয়েছে। তো এই সব মিলে জুলে আর কি ছেলেকে ঘুমটুম পাড়িয়ে তারপরেই আমি এই কাজগুলো করি। তো চলো মানে ভিডিওটাও তোমরা দেখতে থাকো, এন্ড অবধি পুরোটা প্লিজ দেখো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে বি ইংলিশ টুম্পা আরও দূরে দূরে ছড়িয়ে যায়। আর আমার চ্যানেলটার নাম তোমরা জানোই, বি ইংলিশ টুম্পা। তাছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই একটা নামেই আছে, বি ইংলিশ টুম্পার যে পেজটা, মানে ব্লগিং রিলেটেড। আরেকটা তো চ্যানেল আছে মঞ্জুশ্রী, সেটা তোমরা অলরেডি জেনে গেছো অনেকেই। সেটা আমার শাড়ির চ্যানেল আর কি, শাড়ির ভিডিও সেখানে আমি ছাড়ি। তোমরা অনেকেই জানো আমি একটা ছোট্ট শাড়ির ব্যবসা শুরু করেছি, মানে ওটা আমার একটা স্বপ্ন, বুঝতে পারলে। চাকরি পাওয়ার আগে থেকেই এটা আমার স্বপ্ন ছিল। তো মাঝে চাকরিটা পেয়ে গেছি ঠিক আছে, কিন্তু ওই স্বপ্নটা যেটা হয় আর কি, এখন ছোট্ট একটা শিশুর মতো আস্তে আস্তে ওকে বড় করব তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদটা খুব প্রয়োজন আমার। তো প্লিজ পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো। ওই চ্যানেলটির নাম হচ্ছে মঞ্জুশ্রী, ওটারও ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে মঞ্জুশ্রী। তো চলো আজকের মতন এইটুকুই রাখছি, সবাই খুব ভালো থেকো অ্যান্ড গুড নাইট।